আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব জাহান্নাম বা দোজখ সৃষ্টির কাহিনী। প্রিয় বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবসময় এই ধরনের ইসলামিক ভিডিও পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করে রাখুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এর সবুজ পাথরের নাম সারা। এই সারা পাথরের নিচেই জাহান্নাম সৃষ্টি করা হয়েছে। দোজখের সর্দার হচ্ছেন মালেক, তার অধীনেই দোজখ। আল্লাহ পাক 19 জন ফেরেশতা তৈরি করে তাদের সকলকে দোজখের সর্দার ফেরেশতা মালেকের অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, জাহান্নাম যে 19 জন ফেরেশতা রয়েছে তাদের প্রত্যেকের ডানে বামে 70,000 করে হাত, প্রত্যেক হাতে 70,000 করে হাতের পাতা, প্রতিটি পাতায় 70,000 করে আঙুল এবং প্রত্যেক আঙুলের উপর 70,000 করে অজগর রয়েছে। প্রত্যেকটি অজগরের মাথায় এক একটি সাপ, যার প্রতিটির দূরত্ব 70 সহস্র বা হাজার বছরের রাস্তা। প্রত্যেকটি সাপের মাথায় একটি করে বিচ্ছু। এই বিচ্ছু যদি কোনো দোজখীকে দংশন করে তবে তার ব্যথায় 70,000 বছর পর্যন্ত গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতে থাকবে। বাম হাতের প্রতিটি আঙুলের উপর আগুনের এক একটি খুঁটি। সে খুঁটির যে কোনো একটিও যদি হাসরের মাঠে ফেলা হয়, আর যদি জিন ও মানুষ সহ সমগ্র সৃষ্টি মিলে সেটিকে হেলাতে চেষ্টা করে, তবু তা হেলাতে সক্ষম হবে না। দোজখের সে 19 জন ফেরেশতার প্রতি যখন নির্দেশ হলো, তোমরা দোজখে যাও, তখন তারা নিবেদন করল, হে আল্লাহ, দোজখের আগুনের ভয়ে আমরা সেখানে যেতে পারছি না। তখন আল্লাহ তাআলার হুকুমে জান্নাত থেকে একটি সিল নিয়ে দোজখের সকল ফেরেশতার ললাটে সিলমোহর মেরে দেওয়া হয় এবং সেই সিলমোহরের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। এই সিলমোহর লাগানোর উদ্দেশ্য হলো দোজখের আগুন যেন ফেরেশতাদের উপর কোনো ক্রিয়া করতে না পারে। দোজখের 19 জন ফেরেশতা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরকতে দোজখে প্রবেশ করেছে। প্রবেশকাল থেকে শেষ পর্যন্ত তারা দোজখে অবস্থান করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা ওই সব লোক যাদের হৃদয়ে ঈমান লেখা হয়েছে, অর্থাৎ যে সকল মুমিনের ললাটে ও হৃদয়ে কালেমার সিলমোহর থাকবে, কোনো অবস্থাতেই দোজখের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। দোজখের স্তর 7টি। কালামে পাকে আল্লাহ পাক ইরশাদ করেন, দোজখের 7টি স্তর রয়েছে এবং প্রত্যেক পৃথক পৃথক স্তরের জন্য দল নির্দিষ্ট রয়েছে। দোজখের 7টি স্তর হলো জাহিম, জাহান্নাম, সাকার, সাইর, লাজা, হাবিয়া ও হোতামা। আল্লাহ পাক আরো ইরশাদ করেন, অনন্তর তাদের পরে এমন সব খারাপ লোকের জন্ম হলো যারা নামাজ নষ্ট করে দিল এবং নফসের অনুসরণ করল। অতএব অতি শীঘ্রই তারা সম্মুখীন হবে বিপদের। জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতের ওহী নিয়ে আগমনের সাথে সাথে জমিন ও পাহাড়ে এক কম্পন সৃষ্টি হয়।
তৎক্ষণাৎ এমন একটি বিকট শব্দ ভেসে আসে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক বিবর্ণ হয়ে যায়। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই বিকট শব্দ কিসের এবং কোত্থেকে এসেছে? তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম সৃষ্টির ৭,০০০ বছর পূর্বে ৭০,০০০ মণ ওজনের একটি পাথর জাহান্নামের পারে পড়া ছিল। সে পাথরটি ১৫,০০০ বছর ধরে দোজখের নিচের দিকে যেতে থাকে। এই মুহূর্তে সেটি হোতামার গভীরের তলদেশে গিয়ে ঠেকেছে। উক্ত শব্দই আপনার শ্রুত বিকট শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জিব্রাইল, সেটা কাদের জন্য? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, সেটা মুনাফিকদের আবাসস্থল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই মুনাফিকরা দুজকের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। দুজকের ৬ষ্ঠ স্তরে শিরককারীরা, ৫ম স্তরে প্রতিমা উপাসকরা, ৪র্থ স্তরে মদ বিক্রেতা, ৩য় স্তরে মিথ্যাবাদী, ২য় স্তরে কাফেররা এবং ১ম স্তরে গুনাহগার উম্মতে মুহাম্মদীরা অবস্থান করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুমিনদের মাঝে যারা গুনাহগার, ইহুদি, সাবি বা প্রতিভা উপাসকদের একদল, নাসারা, অগ্নিপূজক এবং অংশীবাদী, এই ৬ দলের লোকেরা দোজখে অবস্থান করবে। দোজখের প্রতিটি স্তরের দূরত্ব ৭০ বছরের পথ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহর কুদরতে ১,০০০ বছর পর্যন্ত দোজখের অগ্নি জ্বালানো হলে তা লাল বর্ণ ধারণ করে। আবার ১,০০০ বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ ধারণ করে। অতঃপর ১,০০০ বছর জ্বালানো হলে তা কালো বর্ণ ধারণ করে। কিয়ামত পর্যন্ত দোজখের আগুন এই কালো বর্ণই থাকবে, যেমন অন্ধকার রাত। আর পাথরের একটি টুকরা দোজখে রাখা হয়েছে, যার প্রস্থ ৫০০ বছরে পথ আর অবস্থান কিয়ামত পর্যন্ত দোজখের উপর হবে। অতঃপর আল্লাহ পাক বালু সৃষ্টি করেন। আল্লাহ পাক বাতাসকে হুকুম করলে বাতাস সে বালুর ১ ভাগ জমিনের উপর এবং ১ ভাগ নিচে নিয়ে যায়। পরক্ষণ দোয়াবিহীন অগ্নি সৃষ্টি করে তা থেকে জিন জাতি সৃষ্টি করেন। এ সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন, আগুনের লেলিহান শিখা হতে আমি জিন জাতিকে পয়দা করেছি এবং জিনদের দ্বারা সারা দুনিয়া ভরে যায়। পরে আল্লাহ পাক তাদের নিকট ইউসুফ নামক এক নবী পাঠান। আল্লাহ পাক সেই নবীকে শরীয়তের বিধিবিধান শিক্ষা দেন এবং তিনি জিনদেরকে আল্লাহ পাকের দিকে আহ্বান জানাতে থাকেন। কিন্তু জিনেরা তার আনুগত্য তো করলই না এবং তাকে হত্যা করে এবং দুনিয়ায় জুলুম ফাসাদ ছড়াতে থাকে। তখন আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে অন্যান্য ফেরেশতা সহ প্রেরণ করেন। তারা জিনদেরকে হত্যা করে সমগ্র দুনিয়া প্রাণীমুক্ত করে ফেলেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দোজখের আগুন থেকে বাঁচান, আমিন। প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন জিন জাতির সৃষ্টি এবং ধ্বংসের বর্ণনা। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।